পরে ধরলো বোন, আমাদের সেই ভিতরে একটা ফিলিংস জেগে গেল। কি কারেন্ট কারেন্ট লাগছে শরীরে? আর কোষ নিয়ে শরীরে মানে শিরশির শিরশির ভাব এগুলো, মানে শরীর গরম হয়ে গেছে মানে আস্তে আস্তে। তারপর তারপর মনে কর দুজনে এই গভীর ভালোবাসার ভিতরে চলে গেলাম, সারা রাত রোমান্টিক করলাম। আহারে, পর শরীর তো সারা রাত কেলাম তো আমার। কি রে বান্ধবী, কালকে বিয়ে হয়ে কি আমাদের ভুলে গেলি নাকি? না রে, তোদের কি আর ভোলা যাবে? এটা কেমন কথা বললি বল? না, কালকে বিয়ে হয়েছে, নতুন নতুন বর পাইছস, মনে করছি আমাদের ভুলে গেছস। না, তোদেরকে কখনো বলতে পারবো না, কারণ তোরা আমার শুরু থেকে, আমার এই ছোটবেলা থেকে তুই আমার বান্ধবী, একসাথে বড় হয়েছি, লেখাপড়া করছি। এটা কি বলা যায় বল? এই শুন না, বল। তোর তো বিয়ে হয়ে গেল, সব বান্ধবীদের মধ্যে তোরই আগে বিয়ে হয়ে গেল, আমাদের তো বিয়ে হয় নাই। এখন বাসর ঘরে কেমনি কি করে আমরা তো বুঝি না, একটু বলবি? আরে আর কোষ নেই, বাসর করে কেমনে কি করে, আমি তো আর এগুলা বুঝি নাই, বুঝছস? আমি তো আর বিয়ের আগে এগুলা সবকিছু বোঝা যায় না যে বাসর করে কি হয় না হয়। আচ্ছা ঠিক আছে, তা না বুঝলি তোর বর কি কি করছে সেই কথা কো। এই সে আসলো, আসার পরে আমি তাকে সালাম করলাম, সালাম করে বললাম যে বসো, খাটে বসলো। বসার পর মনে কর সে আমার প্রথমে কানের জিনিসটি খুললো, তারপরে গলার চেনটা খুললো, তারপরে মনে কর তারপর 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 ওই ওই হাতের চুড়ি খুললো, খুলে তারপরে যা করার তো আস্তে 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 আমার শোয়াইলো। তারপর কি শুধু এটাই করলো, শাড়ি খুললো না? আরে শোন না, দিদি পাগল হয়ে গেছে শোনার জন্য। শোন, পরে মনে কর আস্তে আস্তে আমার শোয়াইলো, সময় মনে কর এই কপালে একটা চুমা দিল, দুই গালে দুটো চুমা দিল, ঠোঁটে একটা চুমা দিল, আর কি। তারপর আরে থামলি কেন, বল না। আরে আর কি বলবো, তারপরে তো এটা কি আর বলা যায়? তারপরে যা করার তো করলামই, দুজনে বাসর করে যেটা হয়। আরে কি হয় সেটাই তো জানি না, তুই যদি না বলিস কি করে বুঝবো? বিয়ে তো তোর হয়েছে, আমাদের তো হয় নাই। বিয়ে তো হয় নাই, বুঝবি কোন? আমিও তো বুঝি না। সে যখন আমার জোরে ধরলো বোন, আমাদের সেই ভিতরে একটা ফিলিংস জেগে গেল। কি কারেন্ট কারেন্ট লাগছে শরীরে? আর কোষ নিয়ে শরীরে মানে শিরশির শিরশির ভাব এগুলো, মানে শরীর গরম হয়ে গেছে মানে আস্তে আস্তে। তারপর মনে কর দুজনে এই গভীর ভালোবাসার ভিতরে চলে গেলাম, সারা রাত রোমান্টিক করলাম। পর শরীর তো সারা রাত কেলাম তো আমার। এ বান্ধবী বল। তোর দেবর নাই রে? আমার দেবর একটা আছে রে, সেই হ্যান্ডসাম। বিয়ে করছে? আরে না, লেখাপড়া করতেছে। আরে বান্ধবী, তুই এক কাজ কর না, তুই তোর দেবরটার একটু রাজি করিয়া আর আমার বাপ মার কাছে একটু প্রস্তাব নিয়ে আয় না, আমিও বিয়ে করবো। আরে শুন, তুই না আমার বাসায় একদিন বেড়াইতে আসবি, আমাকে দেখতে আসবি, ঠিক আছে? এমন ভাবে স্মার্ট হয়ে আসবি তুই, যাতে আমার দেবর তোরে দেখি আমার অফার দে যে ভাবি তোমার এটা কি লাগে। তো আমি বলবো যে আমার ছোটবেলার বান্ধবী, একসাথে আমরা কি পরবো রে, হাফ প্যান্ট আর গেঞ্জি? আরে শুনেন তো, মডার্ন ড্রেস না, ডিজিটাল দু না, মনে করে একটা পেন পরবি ভালো দেখা। হাফ প্যান্ট না, হাফ প্যান্ট পিনবি গে তুই? ও না, ওই যে বললে তোর দেবর আকর্ষিত করতে হবে, এই কারণে ভাবলাম হাফ প্যান্ট পরবো। ফুল প্যান্ট পিনবি, যে তো ফুল প্যান্ট পরলে তো কিছু দেখবই না, তাহলে আকর্ষিত প্যান্ট পিনবি একটা, বা টি শার্ট বা একটা গেঞ্জি পরে আসবি, চুল সাইডে সেরকম ভাবে আসবি, তাহলে তো কিছু দেখবই না, তাহলে আকর্ষিত হবো কি দেখে? আরে তুই কি টি শার্ট পরলে কি তুই উন্না নিবি নাকি? দেখবে না মানে সবই দেখা যাবে। তোরা আর কিভাবে বুঝাবো না, তুই মনে হয় চাস না আমার বিয়ে হোক। আরে আমি সেটা তো আমি ভালো চাই তোর জন্য, আর তুই আমার উল্টাটা বুঝিস না। তুই তো বিয়ে করে নিস, জামাই পাইছো, সেই কারণে তোর কাছে ভালোই লাগতেছে। এখন আমি বিয়ে করবো, আমার হাফ প্যান্ট পরবে দিবি না ফুল প্যান্ট পরবে? আমার বিয়েতে তো তোরা সেরকম ভাবে আনন্দ করতে পারেন, তোর বিয়ের মধ্যে যে আমি একলাই নাচবো গামো যে ফুর্তি করবো রে, আমার মনের মধ্যে অনেক আশা, বুঝছিস? তুই খালি একদিন আমার বাড়িতে আস। আচ্ছা কোনা, তারপর জামাইটা কি করে? আরে যখন জড়াই দিল বুঝলামই তো, তোর তো এই কথা বললামই, সারা রাত আমরা রোমান্টিক করলাম, যা করা তো করেই ফেললাম। সকালবেলা শরীর ক্লান্ত, পরে আমার দাদি শাশুড়ি কি নানি শাশুড়ি আসছে দুধ নিয়ে, ঠিক আছে? ও না, ভুল কইলাম, তোর দুলাবাড়ি আসছে, ঠিক আছে? আমার স্বামী আসছে যে একটু দুধ দাও। আমি কি কই দুধ দিবি মানে বাসর গাইতে না আইতে, বাসর ঘর শেষ না হইতে হইতে আমার কই দুধ দিতাম। কিসের দুধ দিতাম? দুধ দিয়ে চাইলো, কিসের দুধ দিম? তারপর 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 আমি বললাম দুধ মানে দিমু, দুধ কি এর দুধ? আরে হাসিস না, বল না কি হয়েছে? আমার কাছে আইসা দুধ চাইতেছে হচ্ছে। পরে দিছস? আমার কাছে দুধ থাকলে সে না আমি দুধ দিম। তোর কাছে দুধ নাই কি কইতেছিস? আমার কাছে দুধ চাইছে না, কিসের দুধ দিতাম আমি?
পরে আমি এদিক ওদিক তাকাইয়ে দেখলাম আমার দাদি শাশুড়ি কখন যেন সে মনে কর টেবিলের উপর দুধ রেখে গেছে। ও তুই না বান্ধবী আমি এমন ভাবে এই কথা দুধ কস। আমি তো মনে করো অন্যটা মনে করছি। না তুই যে এমন আমি ভাবে কি দুধ কথা চাইছি। কস না, একদম চমকিয়ে দেশ। পরে মনে করো যে পরে বুঝলাম, আমি আগে তো বুঝতে পারিনি, বুঝছো? এই হেল লাগে আমার ওইভাবে বুঝাইলি। আর তুই অত উল্টাটা বুঝছি আমার জামাইয়ের মতন, যে দুধ চাইতেছে, কিসের দুধ চাইতেছে। না এমনিতে বিয়ার লেগে মনটা ছটফট করে, আর তুই এমন এমন ভাবে কথা কস মনে হয় যে আর বেশি দিন ঘরে থাকতে পারুম না। আর শোন, ওই তোর কি কথাটা বলছো ওটা যেন মনে থাকে, ঠিক আছে? এই এই শুন, আমি না কালকে তোদের বাড়িতে আইতেছি। সত্যি বলছি। তোর দেবরে কিন্তু বাড়িতে রাখবি। আরে আমার দেবরের এনে কলেজ টলেজ বন্ধ, বুঝছিস? তুই চলে আসিস তাড়াতাড়ি। কোন টাইম এলে ওরা বাড়িতে পাওয়া যাবো রে? আরে ও তোর মনে কর 10টা বা 11টা দিদি ঘুম থেকে উঠে, হুম, ঠিক আছে? তুই সেই সময় চলে আসবি সেই সময়ের ভিতরে। তুই দেখবি আমি এমন ভাবে আমু একবারে হিন্দি নায়িকা ফিল। তাই তো আমি বলছি তোরে যে তুই এভাবে আসবি, উন্না মুন্না কিছু নিস নে বোন, ঠিক আছে? আর পারলে তো আমি যে কি জানো বলে গেঞ্জি টেঞ্জি খুলে আইতাম, কিন্তু যে মানুষ না, তো খারাপ করবো। তোর তুই অফার দিবি, যাতে আমার দেবর তোরে দেখে অফার দেবে, ভাবি মেয়েটা কোথায় থেকে তোমার কি লাগে, আমার সেই ভালো লাগছে, পছন্দ হয়েছে, এরকম অফার যেন দেয়, বুঝছিস? এই অফার দিব তো। আর অফার দিব মানে 100%। আচ্ছা তাহলে রাখি, আমি কালকে আসতেছি, আজকে প্রস্তুতি নেই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা 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 ভালো থাকিস। আচ্ছা।